যদি আমার মানুষ বলে মনে হয় তাহলে আমার কথাগুলো একটু দাম দেবেন, আর যদি মনে হয় না ওটা দুপে হনুমান তাহলে কথার দাম না দিলেও হবে। প্রথম নম্বর কথা হলো, আপনি যে মুসলিম, আপনার জন্য খুব জরুরি হলো কোরআন পড়তে শেখাটা। যদি আপনি কোরআন পড়তে না পারেন তা আপনি একটা মুসলমানের জাতি। কেন বলছি? কোরআন পড়তে পারলেন না মানেই 5টা কলমা শুদ্ধ করে পড়া আপনার পক্ষে সম্ভব না। আর কলমা পড়তে না পারলে তাকে মুমিন মুসলমান বলাই যায়। তো আপনাকে আজ হোক আর কাল হোক, মরণের আগে কোরআনটা শিখে কবরে যেতে হবে। যদি মনে হয় আব্দুল মাতিন একটা মানুষ, তাহলে আমার কথাটা একটু দাম দেবেন। আর যদি মনে হয় না একটা হনুমান ভেনা, তাহলে দাম না দিলেও হবে। নাম্বার 2, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর কবরে কেমন থাকবেন তা নির্ভর করবে আপনার সন্তানাদির উপর। আপনি পরবর্তী জেনারেশন যাদেরকে রেখে যাবেন, সেটা আপনার ছেলে মেয়ে নাতি নাতনি, এদের উপরে নির্ভর করবে আপনার কবরের জীবনটা কেমন কাটবে। খুব ক্লিয়ার কাটবে। মসজিদে যখন জোহরের আজান হলো, আপনার কচি তাড়াতাড়ি করে জামাটা গায়ে দিয়ে ছুটে এলো জামাতে নামাজ পড়বে। ততক্ষণে আল্লাহর ফেরেশতারা আপনার কবরে জান্নাতি কিছু খোরাক নিয়ে যে বলবেন তুমি এটা খেয়ে নাও। কবরবাসী আপনি বলবেন হঠাৎই খাবার, ফেরেশতারা বলবেন তুমি যে ছেলেটা পৃথিবীতে রেখে এসেছিলে, তোমার কচি তোমার শেখানো সেই বুলি নিয়ে, তোমার শেখানো সেই জ্ঞান নিয়ে সব কাজ ফেলে রেখে মসজিদে নামাজে দাঁড়িয়েছে। তাই আল্লাহ সন্তুষ্ট হয়ে কবরের ভিতরে তোমার এই সন্তুষ্টির খানা পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। উল্টোটা, এখানে যখন আজান হবে আপনার কচি তখন তেমাতার মোড়ে নেরকল গাছের ছের উপরে বসে বসে ফ্রি ফায়ার চালাচ্ছে। ফেরেশতারা তখন 32 নম্বরের জায়গায় 38 নম্বর মুগুন্য কবরে হাজির হয়। আপনি কবরে আছেন, এমনি তো একটু আমার মনে হয় রোজ ছোট হাতুড়িতে পেটাছে, আজকে আবার বড় হাতুড়ি। ফেরেশতা বলে দেবে তুই যে মাল রেখে এসেছিস পৃথিবীতে, ওদিকে যত ফ্রি ফায়ার চলবে এখানেও চলবে সমানে। সুতরাং কবরে কি রকম থাকবে তা নির্ভর করবে আপনার নেক্সট বংশধরের উপরে। ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা গুলোকে একটু লেখাপড়া শেখানো। এই সুন্দর জায়গা মক্তব কোথায় চলে? মক্তব এখানে চলে। 170টা পরিবারে, যেহেতু মুসলিম মহল্লা, আমি আশা করতেই পারি 3 বছরের উপরে এবং 18 বছরের নিচে, 3 থেকে 18 এর মাঝখানে মিনিমাম 300 বাচ্চা আছে। 300 বাচ্চা। আর এই মক্তবের ঘরের যা কন্ডিশন, তাতে 30টার বেশি বসার স্কোপ নেই। কত বাচ্চা না আসে? কটা প্রতিদিন? 30। আমি এটা 35 ধরে নিলাম। 300 বাচ্চা আছে এই মহল্লায়। 35 থেকে 40টা বাচ্চা পড়ছে। যা পড়ছে 5টা কলমা বুঝবে তারা, 5 ওয়াক্ত নামাজ পড়বে, বাবা মার আদব আখলাক সভ্যতা ভদ্রতা কিছুটা হলেও বাচ্চাগুলো শিখবে। কিন্তু এই 40টা বাচ্চা বাদ দিলে এখনো গ্রামে যে 260টা বাচ্চা আছে, এই 260টা বাচ্চা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমাটা শুদ্ধ করে পড়া তারা কোথা থেকে শিখবে? চার দোকানে আইসিডিএস না প্রাইমারি, কোথা থেকে শিখবে কলমাটা? বলুন। এখানে আসছে তো 40টা, এখনো তো 260টা বাচ্চা বাকি। এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি? এরা তো কলমাটাই পড়তে শিখবে না।
সুতরাং এত সুন্দর একটা বিল্ডিং যখন তৈরি হয়েছে, এই যে জায়গাটা তৈরি হয়েছে, এতে আপনাদের দুফোঁটা ঘাম আছে, কষ্ট আছে, মেহনত আছে, মনে চাহিদা আছে, 2 টাকাও হলেও আপনি দিয়ে রেখেছেন। বোধহয় আমাদের জাহাঙ্গীর ভাইয়ের টাকা আপনারা আছে, এইটা তো ও এখানে একটা টাকা দান করেছে, তো তার সে বড় লোক, তার 1 লাখ টাকার যে দাম, একটা গরিব লোক ভ্যান চালায়, তার 1000 টাকা হয়তো জাহাঙ্গীর বাবুর 1 লাখ টাকার চেয়ে অনেক দাম, অস্বীকার করার কোনো জায়গা নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে ধনী দরিদ্র সবাই মিলে এই জায়গাটা দান, এত সুন্দর ছাদ দিয়েছেন। এই 7টা বছরে কদিন কাজে লাগে? আজকে একটা সভা হয়েছে, সুন্দর হয়েছে, যদি এই ছাদটা না থাকতো তাহলে আজকের এই সভা হতো না। একদিন কাজে লেগেছে, আর কবে লাগে? 2 দিন। তাহলে আজকে সবার 2 ঈদ, 3 দিন, আর সময় ইফতার হয়, তো ভেরি গুড। তাহলে 30 দিন, 30 আর 3 33 দিন। নেক্সট জানাজা কখন হয়? বছরে কটা করে মরে? 10টা। হ্যাঁ, সব জানাজা হয় না, একটু বেশি করে দিয়ে রাখি, যদি আজরাইল ঘন ঘন আসে। 33 আর 10 43। নেক্সট আর কোনো কাজ নেই। 365 দিনের ভিতরে 43 দিন এই জায়গাটা কাজে লাগে টোটাল। হ্যাঁ, ও তো ঈদ 2টো ধরেছে, তাহলে আবার ধরা হয়ে গেছে। এখন এই যে 1 2 3, 1টা 2টো 3টে 4টে 5টা, তার মানে 3 5 15টা, 10 12 না 10 10 10 10 15টা পিলারের উপরে কত স্কয়ার ফুট? 2,500 স্কয়ার ফুট, মানে একদম ফেলে জেলে প্লাস্টার হয়ে গেছে। প্রায় 18 থেকে 19 লাখ টাকার কেস। হ্যাঁ, মোটামুটি টোটাল একটা খরচা 18 লাখ। হ্যাঁ, 18 লাখ। আচ্ছা, টোটাল বাদুড়িয়া, বসিরহাট, উত্তর 24 পরগনা জেলার ভিতরে দেখাবেন যে 18 লাখ টাকা দিয়ে একটা দোকান করে 43 দিন চালায়। আমি তার পা দিয়ে পানি খাবো। 18 লাখ টাকা দিয়ে একটা বে করে 43 দিন বাড়ি রাখ। দেখেন আপনি 18 লক্ষ টাকা দিয়ে একটা দারুণ সুন্দর বাইক কিনে, গাড়ি কিনে মাত্র 43 দিন চড়ে। 18 লাখ টাকা সোনার হার কিনে মাত্র 43 দিন গলায় দেয়। একটা দেখাবেন? তাহলে এটা জনগণের পয়সা আর জনগণের কল্যাণের জন্য যারা 18 লাখ টাকা ব্যয় করে মাত্র 43 দিন কাজে লাগায়, তারাও তৈরি তা খোদার কাছে জবাব দেওয়া লাগবে। কেন 365 দিন এই জায়গা কাজে লাগানো হয়? জবাব দেওয়াই লাগবে তাদের আল্লাহর কাছে। এই জায়গায় আরে আমি যদি 1 লাখ টাকা খরচ করে 365 দিন কাজে লাগাই, আমি যদি 1 লাখ টাকার জুতো কিনে 365 দিন পায়ে দেই, আমি যদি 1 লাখ টাকার গাড়ি কিনে 365 দিন চড়ে বেড়াই, আমি যদি 1 লাখ টাকা মদ দিয়ে বউডার 365 দিন বাড়ি রাখি, তাহলে এখানে 18 লাখ টাকা খরচা করে 365 দিন কাজে লাগানো এখানকার যারা দায়িত্বে আছেন তাদেরও নৈতিক দায়িত্ব। যদি পালন করতে পারুক তাহলে রাখুক, না বোম মেরে ভেঙে শেষ করে দেয়। জবাব তাদের দেওয়াই লাগবে আল্লাহর কাছে। এরম কাজ না করলেই তো ওয়েলকাম। আর বে যখন করিয়ে ফেলেছেন, সংসার লিমিটে যাবে। বাপের বাড়ি সে নয় বাঁচবে, কিন্তু কলা গাছের কি তেল ছাড়বে? জায়গাটা কাজে লাগানো হোক। এই ছোট জায়গা আমি দায়িত্ব নিয়ে বলি, 70টা 170টা পরিবারে 300 বাচ্চা যারা আছে, এই 300 বাচ্চার ধীরে 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 এই বক্তব্যে অনায়াসেই 300 বাচ্চা কোরআন শিখবে। তবে সেটা 1 মাসে হবে না, 3 থেকে 4টে বছর সময় দেবেন। আস্তে 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 গ্রামের সব বাচ্চা কোরআন মুখ হবে, পড়তে আসবে। আসলে আমাদের হাতে সিস্টেম নেই।
আমাদের হাতে সিস্টেম নেই। সিস্টেম হলে ঠিক ধীরে 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 মানুষ এখানে আসবে। হঠাৎ করে মেশিনটায় বক্সে মাঝে মাঝে জানো কোঁকো শব্দ হয়, হয়তো মাঝে মাঝে। এখন ওখানে যদি কোঁকো শব্দ হয়, এখানে টাইট করে এদিক সেদিক করে কোন রকমের কোঁকো বন্ধ হবে, কি করতে হবে? ওখানে যে একটু মোড়া দেবেন, মাল এখানে ঠিক হয়ে যায়। তাহলে শব্দ হচ্ছে ওখানে, যা সিস্টেম জানে সে ওখানে গিয়ে একটুখানি পাক দিয়ে দেবে, আওয়াজ বন্ধ। আর যে গাধা সে শুধু ওখানে লেই মারবে, এই শালা চুপ কর। যে গাধা সে ওখানে লাথি মারবে, যে বোঝে সে সেটে যে গেনটা একটু কমিয়ে দেবে। আমি বলছি যে কোনো জিনিস মাইক চালাতে গেলে যদি একটা সিস্টেম লাগে, তাহলে গ্রাম চালাতে গেলেও একটা সিস্টেম লাগে। অনেক দিন আগে, তবে কোন গ্রামের নাম ঠিকানা 3 নম্বর ফোন নম্বর আমার জানা নেই। তখনকার দিনে মোটরসাইকেল মানে বিরাট ব্যাপার, বিশাল ব্যাপার। চাষিবাসী মানুষ তো 20-30 বিঘে জমি চাষ করে, আর বাড়ি দুটো এড়ে গরু আছে খুব বড় বড়। সারা বছর বাড়ি থেকে লোকের কাছে, লোকের জমিতে নাঙল চষে না, নিজের জমিতে চষতি চষতি মোটামুটি মাস পার। এখন সেবা ছাড়া নাঙল চষে। যখন গরু চালায়, ঠাঁই করলি ডাইনি বললে একদিকে যায়, বাঁয়ে বললে একদিকে যায়। তার মানে ছেলের বেঁধেছে, ছেলের সৌরাটা মোটরসাইকেল। এখন সবাই পাম দিয়েছে, ও চাচা তুমি ছেলে মানুষ করলে, আর সেই ছেলে বেঁধে সৌরা গাড়ি দিলে, তুমি একটা দিন অন্তত গাড়িটা চালাও। এখন সে গাড়ি নিয়ে দে পিক আপ দিয়ে গাড়ি গড়াচ্ছে, লোকের ঘাড়ের মধ্যে যাচ্ছে। গাড়ি পিক আপ টেনে রেখে ঝোঁ করতেছে, দৌড়চ্ছে। আর শুধু একজনের রান্নাঘরের ভিতরে ঢুকে গেছে, সে তো এসে জুতো মেতে বলে, এই তুমি এতিস কি জন্য? আমি এত চুচু করি শালা, দাঁড়া আমি কি করব? যে শব্দে গরু দাঁড়ায় সেই শব্দে আবার মোটরসাইকেল, এটা জানা উচিত। সুতরাং গরু চালায় বলে মোটরসাইকেল চালাবে, তেলপানা কলের গান। আবার বিরাট হেলিকপ্টার চালায়, বিরাট বড় ইঞ্জিনিয়ার হেলিকপ্টার চালায়, ফ্লাইট চালায়, পাইলট। তার যদি ইঞ্জিন ভ্যান দেওয়া হয় না, কান ধরে উদ্দেশ্য করবে ভগবান, এটা আমার দ্বারা হবে না। সুতরাং যে বিষয়ে এক্সপার্ট, তাকে সেই লাইনে কাজে লাগানোটাই বুদ্ধিমত্তার পরিচয়। বক্তৃতা করি তার মানে এই না আমি বিরাট আমি পলিটিক্স খুব ভালো বুঝি না, আমি চাষাবাদটা খুব ভালো বুঝি না, আমি সোনার 22 ক্যারেট আর 26 ক্যারেট আমি ভালো বুঝি না, আমি মোটরসাইকেল কোন নাট পাক দিলে তেল বেশি পড়বে আর কম পড়বে ওটা আমি ভালো বুঝি না। তবে আমি এইটা আজ 16 বছর ধরে ভালো বুঝি, একটা গ্রামকে কিভাবে এডুকেশনের আওতায় আনা যাবে। আমার জীবনের মোস্ট ওয়ান্টেড, অত্যন্ত গুরুত্বপূর্ণ 16টা বছর শেষ করেছি আমি শুধু এরই পেছনে। 29শে সেপ্টেম্বর কলকাতা, নিশ্চয়ই জানবেন, নারকলবাগান নিউ টাউনে, যেটা বিশ্ব বাংলা অডিটোরিয়াম হল, বিশ্ব বাংলা অডিটোরিয়াম হল, আমরা একটা অনুষ্ঠান করব অনলি ফর এডুকেশন। কেরালা এবং ওয়েস্ট বেঙ্গলের বিশিষ্ট শিক্ষাবিদদেরকে নিয়ে, 3000 শিক্ষিত ছেলেদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করব। এই অনুষ্ঠানটায় খরচ হবে প্রায় 18 থেকে 19 লাখ। 4 ঘন্টার একটা অনুষ্ঠান আছে। উদ্দেশ্যটা কি? এডুকেশন এবং কমিউনিটি এম্পাওয়ারমেন্ট বা সোশ্যাল ডেভেলপমেন্টের ব্যাপারে এই প্রোগ্রামটা 29শে সেপ্টেম্বর। কাদের নেব? আমি বাছাই করে এমন মানুষদের নেব যারা ওখান থেকে শুনে এসে আর 10টা মানুষকে বোঝাতে পারে, যখন এই আলোচনাটা হয়েছে ভাই আমি এইটা শিখেছি। আর যারা ওখান থেকে শুনে এসে গিন্নি জিজ্ঞেস করবে, হ্যাঁ তা তুমি গেলে কি হয়েছে, দারুণ সুন্দর কথা হয়েছে, কি হয় একটু বলো, তোকে বক্কারের মোবাইলই রয়েছে শুনে দেখিস, বুঝতে পারেন? এসব পার্টি নিয়ে তো আমার 18 লাখ টাকা রোজের দাম উঠবে না। 18 লক্ষ টাকার মূল্য আমাকে ফিডব্যাক পেতে গেলে যারা নিতে পারবে
সেই লোকই আমাকে নিয়ে যেতে হবে। আমি আপনাদের কাছে খুব বিনয়ের সঙ্গে আমাকে একটা মিটিং করার সুযোগ দিন, এই মহল্লায় একটা মিটিং করার সুযোগ দিন। আমার মায়েরা যেমন বসেছে আজকে তখন বসবে, বাপেরা যেমন বসেছে তখন বসবে। পদ্মপুকুরের লোক এক পিস এখানে ঢুকতে দেবো না, ঘাড় ধাক্কাতে বার করতে পারে। এই গ্রামের জন্য এই গ্রামের বাপ আর এই গ্রামের তারাই থাকে। পদ্মপুকুরি যদি মনে করে আমি সেখানকে আবার নাচবো, এ নাচটা আমার হবে এদের জন্য, ওরা কেন বিনা পাসপোর্টে ঢুকবে এখানে? যার গ্রামের নাচেই কি দেখবে। একটা মিটিং করার সুযোগ দেবেন। একে মিটিংয়ে এই 30টা বাচ্চা যদি 100 খরচ না করে, মাতিন এই গ্রামে পা দেবে না। আমার কথা বলা যায় না? আসলে অনেক বাবা অনেক মা তারা ঘুমিয়ে আছে, একটু ঘুম ভাঙিয়ে দিলে তারা তাদের সন্তানদের এখানে পাঠাবে, কিন্তু সেই প্রক্রিয়া আমাদেরকে কাজে লাগানো হয় না। শেষ কথা, আজকের এই মজলিস আপনারাই আয়োজন করেছেন, পয়সা করি সব আপনাদের। এই সবাই আমার 10টা টাকাও চাঁদা নেই, সবই আপনাদের। প্রত্যেক বছর এই সবাই চাঁদা তোলা হয়। সবাই আজকে যা খাওয়া হচ্ছে গত বছর তোলা ছিল, তাই তো নাকি? আমি অনুরোধ করছি আপনাদের এই সভা দিয়ে পরের বছরের তাবারুকের জন্য আমার যদি কালেকশন করতে হতো, আমি আধ ঘন্টা আগে সভা বন্ধ করে দিতাম, দে মারহাবা জান্নাতে ঢোকা তোমার মাল মেরে নিত। বুঝতে পারেননি? আলু আপনারা দিয়েছেন, ডালও আপনাদের, গোশও আপনাদের, চালও আপনাদের। সবাই চাঁদা তোলা বন্ধ করে দিন। মাদ্রাসার জন্য চাঁদা তুলতে হয় কেন? অনেক দূর দারাজের লোকেরা আসে, পরে আর তাদের পাবো না, কিন্তু গ্রামের লোক সব তো আপনারা। আমি সিস্টেম বলে দিচ্ছি, এটা কাজে লাগান। ঠিক যেদিন সভা হবে তার 1 মাস আগে সুন্দর করে একটা বড় কাগজে লিখবেন, এত তারিখে দিঘির পাড় জামে মসজিদের নবী দিবস উৎসব অনুষ্ঠিত হবে। এই উৎসবে খরচের বাজেট, ডেকোরেশন খরচ 2000 টাকা, মোলসাবদের গুন্ডা সালামি 5000 টাকা, তাবাররুকের চাল বাবদ এত কেজি চাল, আলু 1.5 কুইন্টাল, ডাল 30 কিলো, আর বড়াব্বার গোস্ত 75 কিলো, ঝাল এতরা, তেল এতরা, মরিচ এতরা ইত্যাদিতে লিখে নেবেন। সুন্দর করে এই কাগজটা লিখে 100-200 জেরক্স করে জুমার দিন মসজিদে পড়ে শুনিয়ে দেবেন, আর সবার হাতে একটা করে দিয়ে দেবেন, আর বলে দেবেন আমরা 1 সপ্তাহ পর আপনাদের বাড়ি বাড়ি যাচ্ছি। বুঝতে পারেননি? যদি কালেকশন যা হয়, তাছাড়া যদি 500 টাকা বেশি না হয়, আমার নামে একটা কুকুর পুষে রাখবে। কি বলিস পাওয়া যায় না? এখানে কালেকশন করলি, এখানে এই সুন্দর একটা মজলিসে আমি আধ ঘন্টা কথা বললি, আমার কথার দাম বেশি না ওই ঘোড়ার ডিম আলু চাল আর ডালের দাম বেশি? তাহলে আমি কেন সুযোগ পেলে আমি চাল আলু ডলবো কেন? আমি দুটো কথা শোনাবো মানুষকে। আজকে কোনো কালেকশন হবে না। ঠিক এই সিস্টেমে যাবেন সামনে বছরে। যদি গ্রামের লোক টাকা না দেয়, আজকে সবার যত খরচ সামনে বছর আমার কাছ থেকে বুঝে নেবেন। আমি একটু ইয়ারকারটা মারি, তবে এটা ইয়ারকি না, এটা সিরিয়াস বলছি অন ক্যামেরা। কিন্তু সভা হবে বুধবারে, আর মঙ্গলবার ঘুরিয়ে এসে বলবে না হুজুর তুমি যে বলিলে আঙ্গা গ্রামের লোক বলো দেইনি, বলো মহাবাগম করলে হবে না আমার সঙ্গে। আমি বলেছি 1 মাস আগে বাজেট করে মসজিদে সবার হাতে দিয়ে দিতে হবে, বলে দিতে হবে 1 সপ্তাহ পরে আমরা যাব। গ্রামবাসী ঘুরে আসবেন, প্রতিশ্রুতি দিয়ে দেবে, বলে দেবেন জলসার 2 দিন আগে এসে এই মালগুলো নিয়ে যাব। গ্রামের মানুষ আপনার যতটা দরকার তার চাইতে অনেক বেশি দেবে। সবাটা যতটা পারা যায় দুটো কথা আলেমদের কাছ থেকে বেশি শোনার চেষ্টা করবেন, তাতে লাভ ছাড়া লস হবে না। আর যদি ইচ্ছা হয় গ্রামে একটা এডুকেশন পারপাস, আমরা যেটা চেষ্টা করি যে আমাদের সব বাচ্চা স্কুলে যাক, সবাই জাস্ট 6 বছর বয়স, 4 বছর বয়স আইসিডিএস এ যাক, 8 বছর বয়স প্রাইমারিতে যাক, 13 বছর বয়স হাই স্কুলে যাক, 18 বছর পর্যন্ত সব বাচ্চাকে স্কুলে পড়াতেই হবে। কোন ছেলে বা মেয়ে 18-র আগে দয়া করে কোনো কাজে লাগাবে না।
এটাও যেমন তার নৈতিক পাওনা, প্রাপ্য হক। স্কুলে পড়া, এই মক্তবে পড়তে আসাটাও ওই বাচ্চাটার জন্মগত অধিকার। ন্যাংটোয়ে জন্ম নিয়েছিল, ওর কোমরে প্যান্ট তুলে দিয়েছেন, এটা যেমন বাচ্চার অধিকার। ওর গালে দুধের ফিডার দিয়েছেন, এটা যেমন বাচ্চাটা আপনার কাছে অধিকার পায়। ও শিক্ষাটুকু পাক বাবা মার কাছে, এটাও জন্ম নেওয়া বাচ্চার জন্মগত অধিকার। যে বাবা সন্তানের খাওয়া দিয়েছে, পড়া দিয়েছে, বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, জলকর দিয়েছে, বাটা দিয়েছে, ফ্ল্যাট দিয়েছে, গাড়ি দিয়ে সব দিয়েছে, শিক্ষা দেয়নি, হাসরের মাঠে এই বাবাকে সন্তানের হক নষ্ট করার দায়ের লাইনে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে। বাচ্চার শিক্ষার অধিকার তুমি বাপ হয়ে হরণ করেছিলে কেন? প্রত্যেকটা বাবা, যে বাবা সন্তানের শিক্ষা দেয়নি, সন্তানের হক আর অধিকার নষ্টের দায়ে তার বাপ আর মাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো। সুতরাং খাওয়া পড়াটা যদি সন্তানের অধিকার থাকে, শিক্ষা দেওয়াটা আর নেওয়াটাও সন্তানের অধিকার আছে। এই অধিকার থেকে দয়া করে কোনো বাপ মা বঞ্চিত করবেন না। বাকি কবে আসবো এরা আপনাদেরকে জানিয়ে দেবে। আমি তো বলেই দিয়েছি, যদি এরা ডাকে তাহলে বুঝবো যে ওদের ক্যামেরায় ধরা পড়েছে আমি একটা মানুষ। আর যদি মিটিং এর জন্য না ডাকে তাহলে আমি বুঝে নেবো যে ওদের ক্যামেরায় আমার দিকে ক্যামেরা ধরেছে, লেন্স আমার দিকে ধরেছে, কিন্তু স্ক্রিন একটা হনুমান বানা দেখাচ্ছে, সেই জন্য ওরা আমার ডাকে। ওকে, একটু বিসমিল্লাহ শরীফ সহ ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দুরূদ শরীফ পড়েন, দোয়া সাবরা সেলিয়া। এই কোচি আব্বু, মসজিদের ভিতরে কোচিরা বাইরে আয়, দোয়া করতে হবে। কেউ টোদিন ডেকে দেন, আবু ভিতরে বাইরে, সবাই বাইরে এসো, একটু দোয়া করবে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ, এই মহল্লার আমার এক মা, তার এক লায়েক 25 বছরের সন্তানকে হারিয়েছেন। বাচ্চাটার নাম ছিল রবিউল আলম, প্রায় 25-26 মতো বয়স, বিবাহিত ছেলে, তার স্ত্রী, বাচ্চা আছে, সবে বিয়ে হয়েছিল। তো সেই সন্তানটার জন্য তার মা আমাদের কাছে দোয়া চেয়েছেন। সবাই দোয়া করেন আল্লাহ যেন মায়ের সেই সন্তানটাকে কবরে হাসরে শান্তি, রহমত আর বরকত দিয়ে তাকে ভরপুর করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا اغفر لنا ذنوبنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। يا الله, এতটা মানুষ সম্মিলিতভাবে আপনার শাহী দরবারে কাঙাল, ফকির, মিসকিনের মতো ভিখারির বেশে দুটো হাত তুলেছি। আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দিন। আমাদের সন্তানাদি, বাপ মা, ছেলে মেয়ে যারা কবরে গেছেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ, আজকের এই মজলিস যাদের অর্থে, যাদের কষ্টে, যাদের দোয়ায়, যাদের মেহনতে, আল্লাহ তাদের সবাইকে আপনি কবুল করুন। রব্বুল আলামিন, এসব কিছুর বিনিময়ে আপনি যা সওয়াব দান করেন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন। तमाम अंबिया औलिया गौस कुतुब सफ़ी दरवेश वली अब्दल नजीब नकीब शहदा सिद्दीकीन सालिहीन उलमा मुतक़द्दिमीन मुताखिरीन को रूह सवाब पहुँचे दिन।
আল্লাহ তরিকতের পীরগণ, মাযাহিবের ইমামগণ, কোরআনের মুফাসসিরিন, মুহাদ্দিসিন গণের রূহে সওয়াব পৌঁছে। রব্বুল আলামিন আমাদের দেশ বরেণ্য মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলম আলা হযরত আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশি, তার ভক্ত অনুরক্ত মুরিদিন মুতাকিদিন মুহিব্বিন খোলাফা, তার কলিজার টুকরা সন্তান সন্ততিগণের রূহে সওয়াব পৌঁছে দিন। বড় মাওলানা সাহেব, দরগাপুরি সাহেব, নওমানী সাহেব, চিশতি সাহেব, বড় হাফিজ সাহেব, কবি সাহেব, আমাদের দেশ বরেণ্য সমস্ত আলেমে দ্বীন, হাফেজ কোরআনুল কারীম, হুজ্জাজ হারামাইন শরীফাইনদের রূহে সওয়াব পৌঁছে দিন। খাস করে আল্লাহ যে মসজিদকে কেন্দ্র করে আজকে আমাদের এই মজলিস, এই মসজিদ তৈরির জন্য যারা স্বপ্ন দেখেছিলেন, আল্লাহ যারা অর্থ দিয়েছেন, কষ্ট দিয়েছেন, মেহনত দিয়েছেন, শ্রম দিয়ে এই সুন্দর ইসলামী প্রাণ কেন্দ্রটার যারা পরিচর্যা করে চলেছেন, আল্লাহ তাদেরকে, তাদের বংশধর যারা কবরস্থ হয়েছেন, তাদের সকলের রূহে সওয়াব পৌঁছে দিয়ে তাদের কবরগুলোকে নূরুন আলা নূর বানিয়ে দিন। রব্বুল আলামিন আল্লাহ এই মহল্লার যত নারী পুরুষ ঈমান ইসলামের সঙ্গে কবরস্থ হয়েছেন, তাদের সকলের রূহে সওয়াব পৌঁছে দিয়ে তাদের রূহানি দোয়া আমাদের নসিবে কবুল করুন। রব্বুল আলামিন আল্লাহ আদম নবী থেকে আজ পর্যন্ত জিন, ইনসান, নরনারী, আরবি, আজামি, तमाम দুনিয়াতে যত ঈমানদার নরনারী কবরস্থ হয়েছেন, তাদের সকলের রূহে সওয়াব পৌঁছে দিয়ে তাদের রূহানি দোয়া আমাদের নসিবে কবুল করুন। খাস করে যার আখলাক, নীতি, আদর্শ, চরিত্র প্রচারের জন্য আমাদের এই মজলিসের আয়োজন, সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানি দোয়া, তাওয়াজ্জুহ, ফয়েজ, বরকত আমাদের সকলের নসিবে কবুল করুন। রব্বুল আলামিন আল্লাহ পৌঁছে দিয়েছে আপনার বাণী আর আপনার নবীর বাণী, বাকি হেদায়েতের মালিক তো আপনি। বক্তা শ্রোতা আমাদের সবাইকে আপনি হেদায়েত নসিব করুন। আল্লাহ আল্লাহ আমরা হেদায়েতের কাঙাল, আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত নসিব করুন। আল্লাহ আপনার প্রতি, আপনার নবীর প্রতি, ইসলামের প্রতি, কোরআনের প্রতি আমাদের অন্তরে ভক্তি, মহব্বত, প্রেম, ভালোবাসা বৃদ্ধি করে দিন। আল্লাহ আল্লাহ আমাদের সন্তান সন্ততি, কচিকাচা বাচ্চা কাচ্চাগুলোকে আল্লাহ দ্বীন ও ঈমানের উপরে ইস্তেকামাত থাকা, ইস্তেকামাত রাখা আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন। আসমানি, জিসমানি, জিন্নাত, ইনসানিয়াতের যাবতীয় রকমের ক্ষতি খাসারা থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ বিভিন্ন রকমের বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন। খাস করে আপনার কাছে আরজু আল্লাহ জালেমের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করুন। অত্যাচারী শাসকের অত্যাচার দেখে এদেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষদেরকে শান্তি, নিরাপত্তা ও আমানতের সঙ্গে বসবাসের তৌফিক আপনি নসিব করুন। সকলের হালাল রুজিতে বরকত দান করুন। যারা অসুস্থ আছেন আল্লাহ তাদেরকে শেফা দান করুন। প্রত্যেকটা সংসারে পিতা মাতা, ছেলে মেয়ে, বৌমা, শাশুড়ি, আল্লাহ আমরা শান্তিতে বসবাস করতে পারি, এই শান্তিটুকু আমাদের নসিবে বরাদ্দ করুন। আল্লাহ কোন পরিবারে ভাই ভাইতি, বাপ বেটায়, মার সন্তানে যেন ঝগড়া করতে না হয়। প্রত্যেকটা সন্তানকে, পিতামাতাকে বুঝবার সুযোগ দান করুন। আর প্রত্যেকটা পিতামাতাকে সন্তানের প্রতি দায়িত্বশীল, কর্তব্য পরায়ণ হওয়ার সুযোগ দান করুন। আল্লাহ اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدعة والمشركين. صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم. বসিয়ে দেবে, বসিয়ে